গতদিনের ক্লাসের পরে আজকে প্রিপোজিশনের পার্ট 2। গতদিন 10টা ওয়ার্ড আমরা শিখেছিলাম যে সেই 10টা ওয়ার্ডের পরে কি প্রিপোজিশন দেওয়া উচিত আর সাধারণত ভুল করে আমরা কি দিয়ে থাকি। তারপর থেকে দেখো আজকে স্পেন্ড এই ওয়ার্ডটার পরে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করব। স্পেন্ডের পরে আমরা ব্যবহার করব অন, ফর নয়। আমরা ভুলবশত ফর ব্যবহার করে ফেলি। উদাহরণ দিলে বুঝতে পারবে। দেখো, হি স্পেন্ডস এ লট অফ টাইম ফর হিজ কার। এই সেন্টেন্সটা কিন্তু ভুল। সে তার গাড়িতেই অনেকটা সময় নষ্ট করে। এখানে যদি আমরা স্পেন্ডের পরে ফর দিই, এটা ভুল। তাহলে কি করতে হবে? দিতে হবে আমাদেরকে স্পেন্ডের পরে অন। হি স্পেন্ডস আ লট অফ টাইম অন হিজ কার। যদি স্পেন্ডের সঙ্গে আমরা অন ব্যবহার করি তাহলে সেটা হবে ঠিক, আর যদি ফর দিই তাহলে সেটা ভুল হবে। ঠিক আছে? এবার সেকেন্ড, তারপরে ওয়ার্ডে চলো। টায়ারের পরে আমরা কি ইউজ করব? টায়ারের পরে ইউজ করব অফ, ফ্রম নয়। ঠিক আছে? ফ্রম দিলে ভুল হবে, অফ দিলে ঠিক হবে। উদাহরণ দেখা যাক। আই অ্যাম টায়ার্ড ফ্রম ইটিং। তাহলে ভুল হয়ে গেল। আই অ্যাম টায়ার্ড ফ্রম ইটিং বার্গার্স। আমি বার্গার্স খেয়ে খেয়ে ক্লান্ত, এরকম বলতে চাইছি। সেক্ষেত্রে টায়ার্ডের পরে ফ্রম নয়, দেব কি তাহলে? আই অ্যাম টায়ার্ড অফ ইটিং বার্গার্স, অফ। ঠিক আছে? তাহলে আমার টায়ারের পরে দিতে হবে আই অ্যাম টায়ার্ড অফ ইটিং বার্গার্স। তারপরেরটাই চলো। এবার রাইট ইন। সাধারণত আমরা যেটা নিয়ে কাজ করে থাকি সেটার সঙ্গে আমাদের অটোমেটিক উইথ চলে আসে। সেই জন্য অনেকে এরকম করে ফেলতে পারি, রাইট উইথ ইঙ্ক। তা হবে না, উইথটা ভুল, সঠিকটা হবে ইন। কীরকম দেখব? আই হ্যাভ রিটেন দ্য এসে উইথ ইঙ্ক। যদি এরকম বলি তাহলে সেটা আমার ভুল হবে। ঠিক কী হবে? ঠিক করতে গেলে আমাকে বলতে হবে আই হ্যাভ রিটেন দ্য এসে ইন ইঙ্ক। ঠিক আছে? ইন ইঙ্ক। পেন যদি বলি তখন কিন্তু উইথ হবে, ব্রাশ তখন উইথ হবে, কিন্তু ইঙ্কের আগে হবে ইন। এখানে একটু কথা আরও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইন ইজ ইউজড আফটার কমপ্লিশন অফ এ টাস্ক। এই কথাটা আমাকে মনে রাখতে হবে যে কাজ শেষ হয়ে গিয়েছে তখন আমি বলছি, তখন ইন আসবে। যেমন ধরো, দ্য ড্রয়িং ওয়াজ ডান ইন প্যাস্টেল। ছবিটা প্যাস্টেলে আঁকা। সালমান রাইটস হিজ লেটার্স ইন ব্লু ইঙ্ক। তার চিঠিটা লেখা শেষ হয়ে গেছে, এই ক্ষেত্রে ইন হলো। উইথ একটা ক্ষেত্রে হবে কখন বলো তো? ওই যে বললাম যে যেটা দিয়ে কাজ করব, যেমন পেন, ব্রাশ, এগুলো যখন হবে তখন হবে উইথ। হি প্রিফার্স টু পেন্ট উইথ দ্য ব্রাশ। ঠিক আছে? তারপরেরটাই চলো। অ্যাবজর্বডের পরে আমরা কি দেব? অলওয়েজ ইউজ অ্যাবজর্বড ইন, নট অ্যাবজর্বড অ্যাট। অ্যাট যদি করো ভুল হবে, যদি ইন করো তাহলে ঠিক হবে। সোহম ওয়াজ অ্যাবজর্বড অ্যাট হিজ ওয়ার্ক। এটা ভুল হচ্ছে। সোহম তার কাজে ডুবে আছে বলতে চাইছি, সেক্ষেত্রে অ্যাট হিজ ওয়ার্ক নয়, বলতে হবে ইন হিজ ওয়ার্ক। সোহম ওয়াজ অ্যাবজর্বড ইন হিজ ওয়ার্ক। এখানে একটু আরও মাথায় রাখবে, অ্যাবজর্বড অলওয়েজ টেক্স দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন। অ্যাবজর্বের পরে আমার সব সময় ইনই বসবে, তাহলে আমার বেশি কিছু ঝঞ্ঝাট মাথায় রাখা দরকার নেই। এটা একটা মুখস্থ রাখবে, অ্যাবজর্বড ইন, অ্যাবজর্বড ইন। অ্যাবজর্বের পরে ইনই বসবে। তারপরে চলো অ্যারাইভ দিয়ে কী হবে? অলওয়েজ ইউজ অ্যারাইভ অ্যাট, নট টু। কোথাও পৌঁছালাম বোঝাতে টু দিয়ে দিই আমরা, তাহলে টু না, দেবো কি অ্যারাইভড অ্যাট। হি অ্যারাইভড টু দ্য ভিলেজ অ্যাট নাইট। যদি এরকম বলি তাহলে কিন্তু এটা ভুল হচ্ছে, যে সে গ্রামে রাত্রিবেলায় পৌঁছেছিল, নয়। হি অ্যারাইভড অ্যাট দ্য ভিলেজ অ্যাট নাইট, অ্যাট দ্য ভিলেজ অ্যাট নাইট। ঠিক আছে? ইউজ অ্যারাইভ ইন with countries and large cities like Mr. Tahsin
হ্যাজ অ্যারাইভড ইন প্যারিস। এটা তো তোমরা জানো যে বড় জায়গার ক্ষেত্রে কি হবে, বড় জায়গা, প্যারিস একটা বড় শহর, সেই জন্য ওখানে আমাকে ইন দিতে হবে। এবার কংগ্রাচুলেট, কংগ্রাচুলেটের পরে আমরা দেব অন, ঠিক আছে, ফর দিলে ভুল হয়ে যাবে। তাহলে আই কংগ্রাচুলেট ইউ ফর ইয়োর হিস্টোরিক উইন, যদি ফর ইয়োর হিস্টোরিক উইন বলি তাহলে এটা ভুল হচ্ছে, আমাকে বলতে হবে কি আই কংগ্রাচুলেট ইউ অন ইয়োর হিস্টোরিক উইন, ঠিক আছে, অন ইয়োর হিস্টোরিক উইন। কংগ্রাচুলেটের পরে অন, ফর নয়। আচ্ছা, এবার এসো ডাউট, নো ডাউটই আমি কিছু একটা বলতে চাইছি, তাহলে নো ডাউটের পরে কি বসবে, নো ডাউটের পরে অফ অথবা অ্যাবাউট দেবে, হ্যাঁ, অফ অথবা অ্যাবাউট এগুলো ঠিক, কিন্তু যদি ফর দাও তাহলে ভুল হয়ে যাবে। উদাহরণ দেখা যাক, আই হ্যাভ নো ডাউট ফর ইউর এবিলিটি, তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, এটা বলতে চাইছি, সেক্ষেত্রে এই ফরটা ভুল। ঠিক কী হবে, আই হ্যাভ নো ডাউট অফ ইয়োর এবিলিটি বা অ্যাবাউট ইয়োর এবিলিটি, ঠিক আছে, নো ডাউটের পরে অফ বা অ্যাবাউট। অফ অলসো ইউজড আফটার ডাউটফুল, যে ডাউটফুল যে কথাটা আসছে এরপরেও কিন্তু অফ আসবে, যেমন আই অ্যাম ডাউটফুল অফ হিজ এবিলিটি টু পাস, ও পাস করবে কিনা আমার সন্দেহ আছে, এরকম বলতে চাইছি, তাহলে ডাউটফুলের পরে অফ। তারপরে গিলটি, গিলটির পরেও হবে অফ, গিলটির পরে অফ, ফর নয়। তুর্য ওয়াজ ফাউন্ড গিলটি ফর রেপ, এটা ভুল কথা, সঠিক হবে তুর্য ওয়াজ ফাউন্ড গিলটি অফ রেপ, ধর্ষণের অভিযোগে সে ধরা পড়েছে বা তার ধর্ষণের অভিযোগটা প্রমাণিত হয়েছে। তারপরে অপোজিট, অপোজিটের পরে আমরা কি দেব, অপোজিট ফ্রম দেব না, অপোজিট টু দেব। হিজ হাউস ইজ অপোজিট ফ্রম আওয়ার্স, তার বাড়ি আমাদের বিপরীতে, এরকম বলতে চাইছি, সেক্ষেত্রে হিজ হাউস ইজ অপোজিট ফ্রম আওয়ার্স, এটা হয়ে যাবে ভুল। ঠিক কী হবে, ঠিক হবে হিজ হাউস ইজ অপোজিট টু আওয়ার্স। আর আজকের শেষ ওয়ার্ড হচ্ছে রিপেন্ট, পরিতাপ করা। অলওয়েজ ইউজ রিপেন্ট অফ, রিপেন্টের সঙ্গে ইউজ করো অফ, ফ্রমটা হবে ভুল। ফাহিম রিপেন্টেড ফ্রম হিজ ক্রাইম, ফাহিম তার অপরাধের জন্য পরিতাপ করছিল, অনুতাপ করছিল, এটা ভুল কথা। ঠিক কী হবে, ফাহিম রিপেন্টেড অফ হিজ ক্রাইম, রিপেন্ট অফ, ফাহিম রিপেন্টেড অফ হিজ ক্রাইম, এটা হচ্ছে ঠিক। ফর ইজ ইউজড আফটার রিপেন্ট্যান্স, যদি রিপেন্ট্যান্স নাউন হয়ে যায় তখন কিন্তু ফর হবে, যেমন তাসনুবা ফিলস রিপেন্টেন্স ফ্রম হার সিন, যে তাসনুবা তার যে পাপ সে করেছে সেটা নিয়ে তার মনের মধ্যে খুব অনুতাপ রয়েছে, এরকম বোঝাতে চাইছি। নাউনের পরে তখন কিন্তু ফর হবে, হ্যাঁ, রিপেন্টেন্স যখন নাউন তখন তারপরে ফর হবে। ঠিক আছে, তাহলে আজকের এই 10টাই ওয়ার্ড করে আরেকবার তাহলে দেখে নেওয়া যাক কী কী বললাম। স্পেন্ডের পরে কি দেব, স্পেন্ডের পরে দেব অন, ফর দেব না। তারপর টায়ারের পরে দেব, টায়ারের পরে দেব অফ, ফ্রম নয়। তারপর ইঙ্ক, ইঙ্কটার পরে আমরা দেব ইন, উইথ দেব না, উইথ দেব ব্রাশ বা পেন, এগুলোর ক্ষেত্রে আমরা উইথ দেব। আচ্ছা, অ্যাবজর্বের পরে কি বললাম, অ্যাবজর্ব ইন, অ্যাবজর্ব অ্যাট নয়, অ্যাবজর্ব ইন। তারপরে অ্যারাইভ, অ্যারাইভের পরে আমরা দেব অ্যারাইভ অ্যাট, টু নয়। ঠিক আছে, তারপরে কংগ্রাচুলেট, কংগ্রাচুলেটের পরে দেব অন, ফর নয়, কংগ্রাচুলেট অন। তারপরে নো ডাউট, নো ডাউটের সঙ্গে আমরা দেব অফ, অ্যাবাউট, অফ আর অ্যাবাউট, ঠিক আছে, অফ আর অ্যাবাউট এই দুটো হবে, ফর নয়। তারপরে গিলটি, গিলটির পরে হবে অফ, ফর নয়।
আর অপোজিটের পরে হবে টু ফ্রম। আর শেষ ওয়ার্ড করলাম আজকের রিপেন্টের পরে দেব অফ, ফ্রম নয়। তাহলে এইটাই আজকের মতো থাকলো, এই ওয়ার্ড কটাই। তোমরা প্র্যাকটিস করো নিজে নিজে, পারলে এই যে এক্সাম্পলগুলো আছে এর থেকে আলাদা কোনো সেন্টেন্স দিয়েও তোমরা করতে পারো। নিজে নিজে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করো। কেউ করলে সেটা আমাকে পাঠিয়ে দেবে। আর ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আরও কি তোমাদের চাহিদা আছে সেগুলোও যদি কমেন্টে লেখো তাহলে আমার খুব সুবিধা হয়।